কিছু তুমি কি খাচ্ছ? তুমি? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে প্রপারলিভাবে একটা ব্লগ শেয়ার করছি, আর করবোই না বা কেন, মিষ্টি মায়ের একটা স্মৃতিময় যে ভিডিও এটা, তো ওই জন্যই আমি ভাবলাম যে আজকের ভিডিওটা একটু সুন্দরভাবে প্রপারলিভাবে করি। তো দেখো, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আজকে ব্লগটা কী পারপাস হতে চলেছে সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। মিষ্টি মা তো ভাত অনেকদিন আগেই খেয়ে নিয়েছে, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে মিষ্টি মায়ের হবে হচ্ছে পুরো প্রপারলিভাবে যে রাইস সেরিমনির অনুষ্ঠানটা, সেটা। তো সকাল থেকে তো ঘরে লোকজন চলে এসছে, আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর রাহুল ছুটি নিয়েছিল। এখন দেখো মিষ্টি মায়ের সাথে দেখা করতে এসেছি, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওর সাথে একটু টাইম কাটানোর পালা। তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। কান্দো না। রান্নার বাইক নেই, রান্না করতে গিয়ে বাইক। তো পুচকুর সাথে তো সকালবেলায় এক চক্কর দেখা করে চলে এলাম, আর বাইরে যেহেতু এত বৃষ্টি যে থামার নাম নেই, জানি না অনুষ্ঠানটা কিভাবে কী হবে, তার একটা টেনশন তো প্রত্যেকটা মানুষের মাথায় কাজ করছিল। আর আমি দেখতেই পারলে একটু রেনকোট পরে বাইরে বেরিয়েছিলাম, গিয়েছিলাম হচ্ছে বেনাচিটি। কারণটা হচ্ছে পুটুন পাখির জন্য যেই পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম সেটা না একটু অসুবিধা হচ্ছিলো, সেটা এক্সচেঞ্জ করতে যাওয়ার দরকার, যেহেতু রাতেরবেলায় পরাবো। জানি না ও পড়বে কি পড়বে না, সেটারও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো চলে এসেছি, তারপরে তো আর ভিডিও করতে পারিনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির কারণে ঠিক করে আমি ভিডিও করতেই পারিনি। তো যেটুকুনি করেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর দুপুরবেলাতে দেখো এই শাড়িটা পরবো, সব যেটুকুনি সোনাদানা আছে আমার সেটুকুনি বার করে নিলাম, পরবো। এই অনুষ্ঠান পারপাসেই তো একটু সুন্দর করে সাজুগুজু করি। আর এই শাড়িটা না আমার বোন আর বোনের বর দিয়েছিল, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেওছো। তো পরা হয়নি, ফার্স্ট টাইম পরলাম। শাড়িটা কিন্তু কালারটা খুবই মিষ্টি, খুবই সুন্দর। তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, সবাই চলে গেছে, আমিই লেট। তারপরে চলে এলাম যেখানে আমাদের প্যান্ডেল করা হয়েছিল খাওয়া দাওয়ার, প্লাস তোমার অনুষ্ঠানের যেই প্যান্ডেলটা হয় ও আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে উপর মন্দিরে। যেহেতু এখানে অনেক বড় জায়গা, সেই জন্য এখানে করা হয়েছিল। আর এখানেই দেখো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর বাইরে পড়ছে বৃষ্টি। এই বৃষ্টির জন্য আমাদের টেনশনের মাথায় হাত পড়ে গিয়েছিল, যেহেতু একটা অনুষ্ঠান এত লোকজনকে নিয়ে, তো বৃষ্টি পড়লে তো বুঝতেই পারছো কী অবস্থা হয়। তো সেটার জন্য একটু টেনশনে সবাই ছিল। ভগবানকে ডাকা হচ্ছিলো। তো যাই হোক, বৃষ্টিটা যেন কমে যায় সেটাই আমরা প্রে করছিলাম। তো এদিকে তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর মাও আগে খেয়ে নিয়েছিল, যেহেতু পুটুন পাখি মায়ের কাছে ছিল। তা আমরাও তো এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মা এখন পুটুনকে ওই বেলুন কিনে এনে বলছি, পাশ থেকে নিয়ে এসছে, যেহেতু পাশে সাজানো হচ্ছে এই যে এইখানে। তো এখান থেকে একটা দিল, দেখতে পেয়েছে, না দিলে তো হবেই না। তো মা চলে গেল বাড়ি ওকে নিয়ে, আর আমরা একটু রয়ে গেলাম। তোমাদের সাথে শেয়ার করব বলেই রয়ে গেলাম, যে ভালো করে শেয়ার করব ভিডিওটা, সেই কারণেই। তো দেখো এইখানে রাতে মিষ্টি মাকে নিয়ে মানে বসা হবে, এখানে সবাই আসবে, সেখানটা সুন্দর করে সাজানো চলছে। তো মিষ্টি মায়ের মাসিমণি বলছে কেমন সাজানো হচ্ছে, সবাই বলছে। তো সেটাই বলছি, খুব সুন্দর সাজানো হচ্ছে। রাতে যখন আলো টালো জ্বলবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তো সেটার অপেক্ষায় রয়েছি যে কখন সেই সন্ধ্যাটা হবে। আর রাহুলকে বলেছিলাম যে তুমি একটু রান্নার জায়গাটা ভিডিও করে নিয়ে আসবে। তো দেখো মানে একটু ভিডিও করে নিয়ে এসছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এত অবধি, আর বড় করব না। পরের ভিডিওতে সন্ধ্যে থেকে রাত অবধি কী করেছিলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।